নমস্কার, মায়ের কথা সময় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনি তন্ত্র বিশ্বাস করেন? ভাবছেন আবার কিরকম উদ্ভট প্রশ্ন করলাম, তাই না? আপনি বলবেন হ্যাঁ করি। আমি বলবো কিরকম করেন? আপনি বলবেন না, মানে এই তন্ত্র দিয়ে এইসব কাজ হয় ইত্যাদি করা দেখেছি বা শুনেছি। বেসিক্যালি আপনি তন্ত্র দিয়ে কি ওইসব মানে এই বিভিন্ন জায়গার বিজ্ঞাপন বা ইউটিউব বা ফেসবুক ইত্যাদি সম্বন্ধে যেটুকু শুনেছেন, পড়েছেন, দেখেছেন, আপনি সেটুকুই বলতে পারবেন। বেশিরভাগ মানুষই তাই করে। বেশিরভাগ মানুষের মধ্যে তন্ত্র নিয়ে কি ধারণা জানেন? একরকম ধারণা নয়। মানে এখানে তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষের কাছে তন্ত্র বা তান্ত্রিক মানে হচ্ছে ভয়ঙ্কর কিছু। এরা মদ টদ খায়, মরার খুলি ফুলি নিয়ে এদের থাকতে হয়। এরা রীতিমতো বলি টলি দিয়ে পুজো করে এবং ওই শোনা কথা যে এদের মধ্যে সব সব চক্র ফক্র আছে, আরও কিছু মানে আপনাদের সাধারণ মানুষের কাছে যেগুলো ব্যভিচার মনে হয় ইত্যাদি। এটা প্রথম এক ধরনের মানুষের ধারণা। দ্বিতীয় শ্রেণীর মানুষের ধারণা তন্ত্র দুষ, ফালতু বোগাস, সবাই একটা হাড় পাক্কা চিটিংবাজ, ধান্দাবাজ, শুধু এরা নিজেদের আখের গোছাতে জানে, আর কিচ্ছু না। আর এগুলো হয় 3 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, এইখানে আসুন সব সমস্যার সমাধান, মৃত্যুর আগে পর্যন্ত আমি আছি। ভগবান নাকি? 2 নম্বর পাবলিক। 3 নম্বর পাবলিক, এরা না পারে ওই সাপের ছুঁচো গেলার মতন, না পারে গিলতে, না পারে ওগরাতে। মানে এরা তন্ত্র সম্বন্ধে খুব একটা ভালো ধারণাও পোষণ করে না, আবার তন্ত্র দিয়ে তার ক্ষতি করা যায় কিন্তু ভালো কিছু করা যায়, এটা ঢোকানো এদের মাথায় খুব কষ্টকর জিনিস। এদের মূলত ধারণা তন্ত্র দিয়ে লোকের ক্ষতি করা যায়। আপনার কি ধারণা? এই যে ধারণাগুলো না কেন তৈরি হয় বলুন তো? তন্ত্র সাহিত্য যেগুলো, অর্থাৎ 64খানা যে তন্ত্র, তার অধিকাংশ পাওয়া যায় না, যদিও দুর্লভ, তবু যে কটা পাওয়া যায় সেই তন্ত্র সাহিত্যগুলো সম্বন্ধে, অর্থাৎ তন্ত্র তো লিখিত বস্তু, যেমন গল্প উপন্যাস পড়েন তেমন তন্ত্র সংস্কৃত শ্লোক, তারতলা বঙ্গানুবাদ, সংস্কৃত তারতলা বঙ্গানুবাদ, এইভাবে শিববাচ বা ভৈরববাচ বা মহাদেববাচ এইভাবে বলা হয়েছে, তারতলা বঙ্গানুবাদটা দেওয়া হয়েছে। তো এই যে শাস্ত্রগুলো মানে গল্পের ছলেও বা আপনি পড়তে পারেন, বা যারা অধ্যয়ন করছেন তারা এমনি পড়েন, কিন্তু বেশিরভাগ মানুষ এই সম্বন্ধে জানেন না যে সম্বন্ধে কিছু শাস্ত্র আছে। আগেই বললাম যে 64খানা তন্ত্রের মধ্যে কিন্তু অনেকগুলোই দুর্লভ, পাওয়া যায় না। কিছু কিছু সেই সব তন্ত্রের শ্লোক অন্যান্য তন্ত্রের মাধ্যমে, অর্থাৎ অমুক তন্ত্রের শ্লোকে এটা উল্লিখিত হয়েছে বলে, ধরুন সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রাণাদর্শনী তন্ত্রের শ্লোক বামকেশ্বর তন্ত্রে উল্লিখিত হয়েছে, এরকমভাবে কিছু কিছু শ্লোক পাওয়া যায় কোথাও কোথাও।
সব তন্ত্র পাওয়া যায় না। দ্বিতীয়ত যেটা সমস্যা সেটা হচ্ছে তন্ত্র নিয়ে বহু মানুষের বহু রকম ধারণা এবং তথাকথিত তান্ত্রিক গুরু সেজে বসে আছেন বলেছি আমি, তাদেরও উৎপটাং ধারণা। আমি এটা পরে আসছি কেন। তো তন্ত্র সাহিত্যগুলো সম্বন্ধে সবার জানা নেই। কিছু তন্ত্র আছে, যেমন এই 64টা তন্ত্র যেটা বললাম, এটা আগম শাস্ত্র, আগম তন্ত্রের মূল দুটো ভাগ সম্বন্ধে আমরা অবহিত ম্যাক্সিমাম, আগম আর নিগম। কিন্তু আরও আছে, জামল আছে, ডামর তন্ত্র আছে, ডামরের মধ্যে ভূত ডামর, মহাডামর ইত্যাদি তন্ত্র আছে। এবার এই ভূত ডামর শব্দটা শুনলেই না মনে হয় ভূত প্রেত নিয়ে বোধহয় কারবার। ডামর শব্দটা আবার এই মানে কিছু বিশেষ দলের দ্বারা একটু জনপ্রিয় হয়ে গেছে। ডামর মানে গেল বাবা ডাম, পিশাচ নিয়ে কারবার। আর সাবরতন্ত্রটা কি জিনিস না, সাবরতন্ত্রটা বাদে হচ্ছে ওই নাথ সম্প্রদায়ের স্থানীয় ভাষায় যে সমস্ত মন্ত্রাদিগুলো লেখা হয়েছে, নাথ সম্প্রদায় মানে গোরক্ষনাথ সম্প্রদায় স্থানীয় ভাষা, সাবর ভাষা বলা হয়, সেগুলো সাবরতন্ত্র। এছাড়া মায়াঙ্ক তন্ত্র, আসামের একটা গ্রাম আছে মায়াঙ্ক, কামাখ্যা থেকে একটু ভেতরে, অনেকটাই ভেতরে। তো সেখানকার যা তান্ত্রিক ক্রিয়াকলাপ হয় সেগুলো মায়াঙ্ক তন্ত্র। ব্যাপারটা হয়ে গেছে এমন যে আপনি তন্ত্রের আগে না এইগুলো ছেড়েও সাপ, পেঁচা, শকুন, ইঁদুর, বিড়াল যা খুশি বসিয়ে দিতে পারেন, দিলে এটা একটা তন্ত্র হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়ে গেছে। বিড়াল তন্ত্র, শেয়াল তন্ত্র, সিগাল তন্ত্র হতেই পারে, কদিন বাদে এগুলো দেখতে পাবেন। মানে যখন অলিতে গলিতে আমি দশমহাবিদ্যা সিদ্ধ দেখতে পাচ্ছি, অলিতে গলিতে দশমহাবিদ্যা সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ, দশমহাবিদ্যা সিদ্ধ, ব্যাপারটা হচ্ছে ফুলুরি ভাজার মতন। বেসনটাকে ভালো করে ফেটালাম, একটু খাবার সোডা দিলাম, আরও ভালো করে ফেটালাম, 2-4টে কালো জিরে দিলাম, একটু লঙ্কা কুচি দিলাম, আবার ফেটালাম, বেশ একটু গাঢ় হলো ব্যাটারটা, তেলটা গরম হয়ে গেছে, হাতে গোল্লা গোল্লা তুললাম, ছাড়লাম, গোল গোল বড় বড় ফুলুরি হয়ে উঠলো, এরকম টাইপের, মানে সিদ্ধ হয়ে গেল। আপনারা বলবেন আমি ক্রিটিসাইজ করতে বসেছি। আপনার চারদিকে তাকিয়ে দেখুন একটু, তান্ত্রিক বলতে আপনারা কি বোঝেন ম্যাক্সিমামটা, বা তান্ত্রিক বলে যাদের জানেন, আমি মহাপুরুষদের কথা বাদ দিচ্ছি, কিন্তু তাদের ক্যাটাগরিগুলো উৎপটাং কিছু বকা, উৎপটাং বকা। সে উৎপটাং বকার মধ্যে এরকমও পাচ্ছি যে তন্ত্রে হোমযজ্ঞের কোনো স্থান নেই। আপনারা যদি তন্ত্রশাস্ত্রগুলো পড়েন দেখবেন বিভিন্ন দেবদেবীর অর্চনা বলা হয় যদি বিভিন্নভাবে করতে। মহাদেব বলছেন মহামায়াকে, বা শিব বলছেন পার্বতীকে বা দেবীকে, বা ভৈরব বলছেন ভৈরবীকে। ভৈরবী জিজ্ঞাসা করছেন অতপর এই দেবীর আরাধনা কীভাবে করতে হবে, ওই দেবীর আরাধনা কীভাবে করতে হবে। মহাদেব তার আরাধনার পদ্ধতি বলছেন। সেখানে বঙ্গানুবাদগুলোতেই দেখবেন আপনাদের এত তন্ত্র খোঁজার দরকার নেই। শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগী রচিত বৃহৎ তন্ত্রসার বইটা পিডিএফেও পাওয়া যায়।
সেটাতে বঙ্গানুবাদগুলো পড়বেন, সংস্কৃতগুলো পড়তে হবে না। সেখানেও দেখবেন বলা আছে, বিভিন্ন পদ্ধতি বলা আছে, অতঃপর এত সংখ্যক জপ করিবে, এই জপের পর অমুক অমুক দ্রব্য দ্বারা হোম করিবে, কোথাও হরিতাল, কোথাও মানে বিভিন্ন দ্রব্য হোম করিবে। হোমে যথারীতি পূর্ণাহুতি দিবে, হোম করিতে অপারগ হইলে জপের দশাংশ হোম করিবে। এটাও দেওয়া আছে, জপের দশাংশ। জপ যদি আপনি 1000 করেন, তার দশাংশ মানে 100 আপনাকে হোম করতে হবে। হোম করিতে অপারগ যদি কেউ হয়, মানে হোম করা সম্ভব নয়, তার তদ্বিগুণ জপ করতে হবে। মানে জপের দশাংশ যেটা বলেছিল, ওটা দ্বিগুণ মানে 200 জপ করতে হবে। আর একজন বলে দিলেন তন্ত্র হোমযজ্ঞের কোনো ব্যাপার নেই, ওটা ইরান থেকে এসছে। প্রশ্নটা এই যে ইরানীয় সভ্যতা, অগ্নির উপাসক, অগ্নির উপাসক বলতে আরো একটা সভ্যতাকে জানি, ইনকা সভ্যতা, যেটাকে মায়া সভ্যতা বলে জানি আমরা। সূর্যের পূজা করতো তারা, সূর্য তো অগ্নি। এই অগ্নির উপাসক ছেড়ে দিলাম। আমাদের তন্ত্রশাস্ত্রে কি বলা হয়েছে? অগ্নিরূপা মহামায়া সত্যং সত্যং না সংশয় বলা হয়নি, কোথাও এই শ্লোকটা পাওয়া যায় না। ছেড়ে দিলাম। বৈদিক শাস্ত্রে কি বলা হচ্ছে? কালী করালি মনোজবাচা সুলোহিতাচা সুতুণ্ড বর্ণা বিশ্বরুচি স্ফুলিঙ্গিনী চ যে দেবী লীলায় মানে ইতি সপ্ত জিহ্বা। মানে অগ্নি 7টা জিহ্বার মধ্যে প্রধান জিহ্বা কালী। কালী নামটার উল্লেখ এইখানে ঋগ্বেদে পাই আমরা। অর্থাৎ অগ্নিকেই কালী বলা হচ্ছে। প্রশ্ন, ইরানীয় সভ্যতা প্রাচীন নাকি বৈদিক সভ্যতা প্রাচীন? মানে ওদিক থেকে এদিকে এসেছিল না এদিক থেকে ওদিকে গেছিল? হ্যাঁ, ভারতবর্ষ অবশ্যই দিবে আর নিবে, মিলিবে মিলাবে, এরকম ব্যাপারটা অবশ্যই। কিন্তু যিনি বললেন এটা, তিনি দেখলেন এই তন্ত্রশাস্ত্রে হোমযজ্ঞের এটা আছেন কিনা, আছে কিনা। তাহলে কৃষ্ণচন্দ্র আগমবাগীশ মহাশয় ভুল ছিলেন, মানে উনি ভুল, আগমবাগীশ মহাশয় ভুল, সম্পূর্ণ ভুল। উনি যা কিছু লিখেছেন সব ভুল, আমরা ঠিক। আমি এখানে ইউটিউবে বসে বলছি না আমি ঠিক, ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে না। যাই হোক, ওই যে বললাম আমরা বেশি বুঝে গেছি, বেশি জেনে গেছি। আমার তো ঘরে ঘরে এখন, ঘরে ঘরে কেন, পাড়ায় পাড়ায় বামদেব জন্মাচ্ছেন, পাড়ায় পাড়ায় নয়া অবতার জন্মাচ্ছেন, পাড়ায় পাড়ায় সিদ্ধ পুরুষ, গলিতে গলিতে সিদ্ধ পুরুষ। আর এখান থেকে সর্বনাশটারও শুরু। মানে তন্ত্র বলতে লোকে ভাবে ম্যাজিক, মিরাকেল, অথবা ধান্দাবাজ, চিটিংবাজ, আর না হলে লোকের পেছনে কাঠি করা, বান মারা, ইত্যাদি ইত্যাদি। মানে ব্যাপারটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, হাজব্যান্ড মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। কেন ঝগড়া? না, হাজব্যান্ড রোজ মদ খেয়ে আসে, এসে বউকে পেটায়, বউ ছুটছে তান্ত্রিকের কাছে। হাতের গয়না বালা বেচে তান্ত্রিক যদি কোনো সমস্যার সমাধান করে দিতে পারে। ছেলে মেয়ে সারা বছর বইয়ের ধারে কাছে ঘেসছে না, সারা বছর বইয়ের ধারে কাছে ঘেসছে না, সারা বছর মোবাইল ঘাটছে। আমার ছেলেটাও যেমন মোবাইল ঘাটছে, বকা দিলেও শুনবে না। কিন্তু আমি তো তাকে ওই পরীক্ষার আগে একটা নীল সরস্বতী কবচ দিতে যাইনি। বাপ মায়ের ছুটছে তখন তান্ত্রিকের কাছে, 50,000 টাকা খরচা করে একটা নীল সরস্বতী কবচ বানিয়ে এনে ছেলের হাতে পরিয়ে দিলেন বা মেয়ের হাতে পরিয়ে দিল, ভালো রেজাল্ট করবে। বইয়ের ধারে কাছে ঘেসলো না সে। হবে? কমন সেন্স কি বলে?
একটা মানুষ অসুস্থ, আপনি তার ট্রিটমেন্ট করবেন সঠিক পথে, ভালো ডাক্তার দেখিয়ে, সে যেভাবে যেরকমই অসুস্থ হোক না কেন, আপনি তো ট্রিটমেন্টটাকে আগে করুন। হ্যাঁ, তারপর তার বাঁচা মরা ভাটটা আমাদের হাতে নেই, সেটা অবশ্যই আলটিমেট ভগবানের হাতে, ঈশ্বরের হাতে, মায়ের হাতে। তো ট্রিটমেন্ট না করে আমি মহামৃত্যুঞ্জয় কবচ বাঁধছি। সেই তান্ত্রিককে 30,000 40,000 টাকা দিয়ে তান্ত্রিক একটা মহামৃত্যুঞ্জয় কবচ বানিয়ে দিয়েছে। বিশ্বাস ভালো রাখা, বিশ্বাস ভালো, বিশ্বাসে মিলায় বস্তু, অবশ্যই আমিও বলেছি বিশ্বাসটা খুব প্রয়োজন, অনেকবার বলেছি, কিন্তু বিশ্বাসটা যেন অন্ধের মতো বিশ্বাস হয়, অন্ধবিশ্বাস না হয়। ব্যাপারটার মধ্যে একটু সূক্ষ্ম হলেও পার্থক্য আছে। অন্ধ বিশ্বাস করে কাকে জানেন? তার হাতের লাঠিটাকে। অন্ধ যেমন তার হাতের লাঠিটাকে বিশ্বাস করে, তেমনি নিজের ইষ্টের উপর ওই হাতের লাঠিটার মতন বিশ্বাস রাখতে হবে, কিন্তু অন্ধ বিশ্বাস নয়। ওই পেঁচার পালক, মুরগির কাটা মাথা, কাকের পালক, 3টে জবা ফুল, একটা শুটকি মাছ, মানে এগুলো কি অ্যাকচুয়ালি, এগুলো কি হয়? সোজা কথা আপনাদের সামনে অনেকবার বলেছি, তন্ত্র মানে হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে দিয়ে মানুষের বদ গুণগুলোকে দূরে সরিয়ে ফেলে, মানুষের পশুত্বকে কাটিয়ে মানুষ দেবত্বে উন্নতি হয়, দেবত্ব থেকে শিবত্বতে যায়। দ্যাট ইজ তন্ত্র। এবার এই যাওয়ার পথে, রাস্তায় যাওয়ার পথে কোথাও খুচরো পয়সা, কোথাও 2-1টা নোট এরকম পড়ে থাকে, পাওয়া যায়। কিন্তু যদি খুচরো পয়সার লোভে ওইখানে আটকে পড়ে কেউ, যেখানে অনেক খুচরো পয়সা পড়ে আছে, তাহলে সে ওখানেই আটকে গেল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, অনেকে জানেন যে আগেকার দিনে যখন সব দেহ দাহ করতে যাওয়া হতো না, এবং খইয়ের সাথে পয়সা ছড়ানো হতো, আর বেশ কিছু লোককে দেখতাম রাস্তায় পয়সা কুড়োতে নেমে পড়েছে। সব দেহটা যাচ্ছে শ্মশানে, পেছনে যে খইটা ছড়ানো হচ্ছে, সেই খইয়ের মধ্যে পয়সা থাকতো, সেই পয়সাগুলো কুড়োনোর জন্য নেমে পড়েছে বিভিন্ন লোকে। এখন কমে গেছে, কারণ এখন তার ওই চারানা টানার দিন নেই। এখন ছড়াতে হলে মোটামুটি 1 টাকার কয়েন ছড়াতে হবে, ওই জন্য ওই প্রথাটা কমে গেছে। আমাদের ছোটবেলা আমরা দেখেছি 2 পয়সা 5 পয়সা যুগ যখন ছিল, 10 পয়সা 20 পয়সার যুগেও দেখেছি, এমনকি ওই চারানা মানে 25 পয়সার যুগেও দেখেছি। তার থেকে ওগুলোর যখন ভ্যালু কমতে শুরু করলো তখন আর দেখা যায় না, কম দেখি, খুব কম। তো এখানে যাবার পথে এই যে চারানা আটানা যেগুলোকে বলছি, এগুলো কি? এগুলো হচ্ছে সিদ্ধাই, খুচরো পাপ। আমি বলি খুচরো পাপ। একটা মানুষ জব, ধ্যান ইত্যাদির মাধ্যমে তার নিজস্ব অন্তর শক্তি জেগে ওঠে, তো তখন তার কিছু কিছু সিদ্ধাই জন্মায়। আর কিছু কিরকম সিদ্ধাই, মানে সে চাইলেই কি সব হয়ে যায়? না, হয় না। কিন্তু আবার লাগে তুক না লাগে তাক, এরকম ব্যাপারটা আছে না। কিছু কথা যেহেতু সে কন্টিনিউ জব করছে, কণ্ঠ দিয়ে, কণ্ঠ শুদ্ধ হচ্ছে, তার কিছু কথা ফুলে যায়। এইবার মজাটা হয়, যখন কিছু কথা ফুলে যায় তখন সে নিজেও নিজেকে একটা হনু ভাবতে শুরু করে। হ্যাঁ, আমি কি হনু রে, আমার ওই কথাটা লেগে গেছে, মিলে গেছে। সাধারণ মানুষও ভাবতে শুরু করে, এই ওনার কাছে গেলে কাজ পাওয়া যায়, উনি অমুককে ওইটা বলেছিলেন, হয়ে গেছে। কিন্তু বেচারা ওখানেই আটকে পড়ল। আর একদল আছেন যারা তন্ত্রটাকে শুধুমাত্র জপ, ধ্যান, পুরস্চরণ এগুলোই, এই একটা মানে এটাও সিস্টেমেটিক, সিস্টেমের মধ্যেই পড়ে, কিন্তু শুধু এইটাকেই ভেবে বসে আছেন। মানে সিস্টেমটাকে
সব ভেবে বসে আছেন, সিস্টেমের পেছনে উদ্দেশ্যটাকে ভুলে গেছেন। মানে উদ্দেশ্যটা ছোট হয়ে গেছে, সিস্টেমটা বড় হয়ে গেছে। দেখুন, বর্তমানে আমি জানি না, হ্যাঁ উচ্চকোটির মহাত্মা অবশ্যই আছেন, সংগোপনে আছেন, উচ্চকোটির তান্ত্রিকও অবশ্যই আছেন, সর্বসমক্ষ হয়তো আসেন না, জানি না, আমরা খোঁজ পাই না, কিন্তু বেশিরভাগই না, বেশিরভাগই বলতে বাধ্য হচ্ছে ফেরেববাজ। কারণ তন্ত্র কখনো বলে না কারোর অসহায়তার সুযোগ নিয়ে তুমি ব্যবসা করো। আর যার ঘরে নিত্য পূজা হয়, যিনি নিত্য মানে ইষ্টের সঙ্গে সাধন করেন, তিনি তো নিত্য ইষ্টের সেবা দেন, তো তার ঘরে ওই সামান্য হোম যজ্ঞ যদি প্রয়োজন হয় সেগুলোর ব্যবস্থাও থাকে। আর সাধারণ মানুষের জন্য সাধারণত তিনি নিজে ঢাক পিটিয়ে বেড়ান না যে আমার কাছে আসলে সব সমস্যার সমাধান আছে। কারণ সূর্য উঠলে আপনাকে হ্যারিকেন নিয়ে দেখতে হয় না, ফুল ফুটলে মৌমাছিকে খবর দিতে হয় না। ঠিক তেমনি যে মানুষটা তার ইষ্ট সন্নিধানে যত বেশি এগিয়ে যাচ্ছেন, সে যে পথেই হোক, তন্ত্রপথে হোক, তন্ত্রমার্গে হোক, মার্গ তো অনেকগুলো, বৈদিক মার্গে হোক, সে মানুষটা যখন তার ইষ্টপথে এগিয়ে যাচ্ছেন, যদি অনেকটা এগোতে পারেন, তাহলে তার ইষ্টই তার কাছে মানুষকে এনে দেন। এটা ইষ্টেরও একটা মানে তার সাধকেরও একটা পরীক্ষা যে তিনি এগুলোতেই জড়িয়ে পড়বেন, নাকি হ্যাঁ এগুলোকে একটা সাইডে রেখে তিনি তার যেটা মূল লক্ষ্য, ইষ্টকে পাওয়া, ইষ্ট লাভ, সেই পথে এগিয়ে যাবেন। সত্যিকারের তান্ত্রিক ঢেরা পেটাবেন না বসে। এখন অনেকেই বলবেন, কেন তন্ত্র যদি মানুষের মঙ্গলের কাজে লাগে তাতে ক্ষতি কি? হ্যাঁ মঙ্গলের কাজে লাগে, তার জন্য ওই লোকের গলা কাটতে হয় না, তার জন্য লোকের গলা কাটতে হয় না। যেমন তান্ত্রিক যে পরিশ্রমটা করছেন, আমি একজনের কথা শুনলাম, তিনি বলছেন এই কাজটি করতে আমার নিজের জীবনেরও ঝুঁকি থাকছে, তো সেখানে আমি একটা রেমুনারেশন নেব না। আমার প্রশ্ন, দাদা আপনি বলছেন আপনার জীবনের ঝুঁকি থাকছে, তাহলে আপনার ইষ্টের উপর বিশ্বাসটা কোথায়? আপনি তো আপনার ইষ্ট বলে সেই কাজটা করতে নেমেছেন নাকি? মানে আপনার তো এতটা ক্ষমতা হয়ে যায়নি। যে আপনি কোনো যাই হোক না কেন, তার উপর ভূত প্রেস পিশাচ বান অমুক তমুক যাই করা হোক না কেন, আপনি এত বড় ক্ষমতাধর হয়ে গেছেন যে আপনি তার উপর থেকে সরিয়ে দেবেন? আরে স্বয়ং অর্জুনও পারেননি যতক্ষণ না বাসুদেব রথে বসেছেন। আপনি কে হে? আপনি বলছেন আপনার মৃত্যুর ঝুঁকি থাকছে। হ্যাঁ আপনার মৃত্যুর ঝুঁকি থাকতেই পারে, তার জন্য আপনার ইষ্ট আছেন তো, নাহলে আপনি কিসের এত সাধনা করলেন? কাকে সাধনা করেছেন? আর আপনার ইষ্টের উপর যদি সেই বিশ্বাসটাই থাকে, তাহলে আপনার মৃত্যু ভয় আসবে কেন? আপনি যখন তন্ত্রপথে এসছেন তখন তন্ত্রের মানেই তো হচ্ছে সেটা যে মন থেকে আগে ভয় তারাও, বিশেষ করে মৃত্যু ভয়। কারণ আমরা সবাই জানি আমাদের একদিন মরতে হবে, সে মরণটা কখন আসবে কেউ জানি না। তাহলে এই বুঝুনগুলো দেওয়া কেন? আর যদি বলেন দক্ষিণা, সেটাও আপনার ইষ্টের উপরে ছাড়ুন না। আপনি যদি
সত্যি কারোর জন্য সহমর্মী হয়ে থাকেন, আপনি যদি সত্যি কারোর জন্য, কারোর ভালোর জন্য আপনার ইষ্টের কাছে আপনি বসতে পারেন, প্রার্থনা করতে পারেন, তার জন্য পূজা অর্চনা করতে পারেন, তাহলে যার জন্য করছেন তিনি নিজের সাধ্যমতো একটা দক্ষিণা দেবেন। সেখানে আপনি তো ডিমান্ড করতে পারেন না যে 15,000, 20,000, 30,000, 40,000। দাদা, এটা কি ব্যবসা চলছে? সে মগনলাল মেঘরাজের কথা হয়ে যায়, যেখানে ধরম ওখানে ইমার করম, ওখানে বাবা বিশ্বনাথ, এখানে পশুপতিনাথ। যেখানে ধর্ম সেখানেই কি আপনাদের এই তন্ত্রের ব্যবসা নিয়ে কর্ম? মগনলাল মেঘরাজ, ব্যবসা হচ্ছে দাদা। এগুলো না বললেই হয়। মানে তন্ত্র নিয়ে এরকম মানুষের মধ্যে না প্রচুর ভুলভাল ধারণা আছে, ভুলভাল ধারণা। আর যেহেতু এই জিনিসটা কৌতূহলোদ্দীপক, মানে বেশ কিছু শ্লোক আছে, যে বললো না গূঢ় শ্লোক। কেন গূঢ়? না, এগুলোর ভেতরে যে তাত্ত্বিক অর্থটা আছে সেগুলোকে বলা হয় রহস্য। এবার রহস্য শব্দটাই দেখবেন রহ ধাতু থেকে নিষ্পন্ন। রহ ধাতুর অর্থ হচ্ছে স্থিত হওয়া। কোনো এক জায়গায় স্থিত হয়ে যখন গুরু শিষ্যকে কোনো উপদেশ দিচ্ছেন, সেটাই রহস্য। বা কোনো বিষয়ে, কোনো একটা নির্জনে, যেখানে লোকজন হট্টগোল নেই। হট্টগোল নেই কেন? না, হট্টগোলের মধ্যে উপদেশ দিলে শিষ্যের মাথায় ঢুকবে না, তাত্ত্বিক উপদেশ শিষ্যের মাথায় ঢুকবে না। সেই জন্য এগুলো গোপনে দেওয়া হতো। এখনো তন্ত্রকথায় গুরুমুখী বিদ্যা বলা হয়। তন্ত্রের যে আপাত দৃষ্টিতে যে শ্লোকগুলো, তার ভিতরে একটা তাত্ত্বিক অর্থ আছে। সেই তাত্ত্বিক অর্থগুলো শিষ্যকে গোপনে, গোপনে কেন বলছি? ওই জন্য যে গোপনে মানে একদম মানে কেউ থাকবে না এরকম কি না, আর দুজন শিষ্য থাকতে পারে, তাদের বসিয়ে তাদের শান্তভাবে সেই সব তাত্ত্বিক ব্যাপারগুলো ক্লিয়ার করে দিতে হয় তাদের কাছে। এর জন্য এটা রহস্য, গুরুমুখী বিদ্যা। যেমন ধরুন স্কুলে তো আপনার ছেলেমেয়ে পড়ে আসছে, সেখানে তো শিক্ষকরা পড়াচ্ছেন, তারপরেও তাকে কিন্তু প্রাইভেট টিউশন দিচ্ছেন। কেন? স্কুলে অত ছেলে মেয়ের মাঝখানে সে কিন্তু নির্দিষ্টভাবে বিষয়টা ঠিকঠাক বুঝতে পারছে না, কিন্তু প্রাইভেট টিউশন তাই তাকে দিতে হচ্ছে, সে যাতে ভালোভাবে ঠিকঠাকভাবে সেটা বুঝতে পারে। এখানে একটা জিনিস যদি আমি চিল্লে মিললে 10 জন লোকের মাঝখানে একটা তাত্ত্বিক আলোচনা করছি, হবে? একটা কীর্তনের আসরে দাঁড়িয়ে আমি এখানে মুখে মাইক নিয়ে সমস্ত জনগণকে বোঝাতে শুরু করছি একটা তাত্ত্বিক ব্যাপার। তাত্ত্বিক জিনিসটা কি হবে? ঢুকবে সবার মাথায়? ঢুকবে না, কারণ সবকটা ঘটি তো সমান নয়। কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা কেরোসিনের ছিল, সেটা কেরোসিনটা ধুয়ে নিয়ে দুধ নেওয়ার জন্য আনা হয়েছে, কিন্তু তার মধ্যে যদি দুধ নেওয়া হয় কী হবে? কেরোসিনে গন্ধ বেরোবে। যেহেতু এরকম ব্যাপারটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আধার, তাই গুরুকে এই রহ অর্থাৎ স্থিত হয়ে নির্জনে উপদেশ দিতে হয়। এটাই রহস্য, তাই এটা গুরুমুখী বিদ্যা। কারণ তার তত্ত্বগুলো না সবার সামনে ভেঙে বলা সম্ভব নয়। এক একটা শ্লোকের এক এক রকম অর্থ হতে পারে। যেমন এই শ্লোকটা পড়ছি যে বঙ্গানুবাদ, বঙ্গানুবাদ তো একরকম বোঝার কথা বলছে, কিন্তু তার অন্তর্নিহিত একটা অর্থ আছে। আর এই অন্তর্নিহিত অর্থগুলোকে জেনে বা উপলব্ধি করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে তন্ত্র। কারণ তন্ত্রের অন্যান্য রেফারেন্স দেওয়া হয়, অমুক তন্ত্র থেকে এই তোলা হয়েছে, তমুক তন্ত্র থেকে এটা বলা হয়েছে, কিন্তু ওই
তত্ত্বের উপলব্ধির তো রেফারেন্স হবে না দাদা। কারণ আপনি মাখন খেতে পারেন, মাখন খেয়ে আপনি মাখনটা কেমন খেতে সেটা বলতে পারবেন না। ভালো খেতে, দুর্দান্ত খেতে, অসাধারণ খেতে এইসব বিশেষণ দিতে পারবেন, কিন্তু অন্যকে বোঝাতে গেলে সেই মাখনটা তাকে খাওয়াতে হবে। অর্থাৎ উপলব্ধিটা আপনার হয়েছে, অন্যের উপলব্ধি হতে হলে তাকেও সেই মাখনটা খেয়ে দেখতে হবে। বুঝতে পারলাম কিছুটা? তাই উপলব্ধির কিন্তু কোনো রেফারেন্স হয় না। একটা মানুষ যখন তন্ত্রের কোনো একটা শ্লোকের তাত্ত্বিক উপলব্ধি করেন নিজের অন্তরে, তখন সেটার কোনো রেফারেন্স হয় না, সেটা তার নিজস্ব অনুভব। সুতরাং তন্ত্র নিয়ে ভুল ভাল ধারণাগুলো থেকে বিরত থাকুন, আর তন্ত্র মিরাকেল কিছু করে দিতে পারবে এটার থেকেও দূরে থাকুন। মিরাকেল ঘটে, হ্যাঁ ঘটে, তার জন্য সর্বাগ্রে দরকার আপনার বিশ্বাসটা। আপনি কতটা, আপনি যে ঈশ্বরের যে রূপ, যে নামকে বিশ্বাস করেন তার উপরে কতটা ভরসা রাখছেন, তার উপরে মিরাকেল ঘটে। এবার তাও কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে নয়। এত বড় তান্ত্রিক আমরা হইনি এখনো কেউ যে কমলাকান্তের মতন অমাবস্যা রাতে পূর্ণিমার চাঁদ দেখাবো। এত বড় আমরা তান্ত্রিক কেউ হইনি যে বামদেবের মতন মরাকে জ্যান্ত করে তুলব, তাও মেরে ধরে। বামদেব সাজা যায় দাদা, হওয়া যায় না। সাজা যায়, অবশ্যই সাজা যায়। টিভিতে সিরিয়ালে অনেকেই বামদেব সেজেছেন, অনেকেই রামকৃষ্ণদেব সেজেছেন, এরকম সাজা যায়, হওয়া যায় না। এই কোনটা সাজা আর কোনটা হওয়া, এটা পার্থক্য করতে শিখুন। না হলে কি হবে, আমার কিছু হবে, আমার কাঁচা লঙ্কা ঘন্টা হবে আমার। ঠকবেন আপনারা, ঠকছেনও, দিনের পর দিন ঠকছেন। ঠকে এসে বলতেও পারছেন না। কেন পারছেন না? যেসব তান্ত্রিকের কাছে ঠকেছেন তারা তো মাসালম্যান পুষেছে, গুন্ডা পুষেছে। আপনি বলতে যাবেন কলার ধরে হেঁচকে বের করে দেবে। আপনি তাদের সম্বন্ধে ফেসবুকেও কিছু বলতে পারবেন না, সোশ্যাল মিডিয়াতেও কিছু বলতে পারবেন না, কারণ তারা বেশ কিছু লোক পুষে রেখেছে আপনাকে গালাগালি করার জন্য। একটা মন্তব্য করে দেখুন, কাকের ঝাঁকের মতো আপনাকে তেড়ে আসবে সব। শুধু তাই আসবে না, আপনাকে রীতিমতো হুমকি দেবে। সর্বস্ব খোয়াতে না চাইলে না এসব চক্করে পড়বেন না। যখনই দেখবেন কেউ বড় বড় টাকার গল্প বলছে, হ্যাঁ আপনি একজন জ্যোতিষীর কাছে গেছেন, তার একটা রেমুনারেশন আছে। আপনি একজন তান্ত্রিকের কাছে এমনি গেছেন, একটা সলা পরামর্শ চাইতে, একটা সামান্য দক্ষিণা তার আছে। কিন্তু সে যদি দেখেন আপনাকে ওই চক্রা বকরা দিয়ে আস্তে আস্তে চেষ্টা করছে যে আপনাকে এই আপনার তারাপীঠ গিয়ে হুম করতে হবে, কি কামাখ্যায় গিয়ে একটা যজ্ঞ করতে হবে, তার জন্য 70,000 টাকা খরচা আছে, সরে আসুন। একজন জ্যোতিষের কাছে গেছেন, যেতেই পারেন, জ্যোতিষী প্রেডিকশন করেন, সেটাও একটা বিদ্যা, এবং সেটা আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে। অবশ্যই আপনি তারা বিশ্বাস নিয়ে ডাক্তারের কাছেও যান। তো গেছেন, জ্যোতিষী প্রেডিকশন করেছেন, যদি দেখেন জ্যোতিষী আপনার হাজার দোষ বের করছে, ওই যে বললাম রাহুর দোষ, কেতুর দোষ, আলুর দোষ, পটলের দোষ, ভৌম দোষ, কালসর্প দোষ, আরো কত কিছু দোষ। জ্যোতিষী কি শুধু দোষই আছে, গুণ কিছু নেই? আমারই তো কয়েকটা ভাই জ্যোতিষী প্র্যাকটিস করেন, ফেসবুকে আছে, তাদের পোস্টে তো দেখি না খালি সবসময় ওই মানুষকে ভয় দেখাতে, খালি দোষ 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 করতে। তারপরে যখন দেখবেন সে আপনাকে ওইরকম 10 রকম পাথরের চক্করে ফেলছে,
এবং তার থেকেই নিতে হবে, নাহলে গ্যারান্টি আসবে না। তিনি এনে দেবেন। তিনি এনে দিতেই পারেন, কিন্তু বাজার চলতে যা দাম আছে, জেনারেল দাম, সেই দাম নেই, তিনি তখনও ভুজুং ভাজুং দেবেন। আর তাছাড়া সত্যি কথা, পাথর যেগুলো আমরা বলি না, এগুলো তো ক্রিস্টাল। ক্রিস্টালের একটা থেরাপি আলাদা রকম হয়। এইভাবে আংটি একটা হাতে পড়লাম তো কিচ্ছু হয় না। একটা ক্রিস্টালকে দেখবেন অনেক মানুষ স্ফটিক মালা পরে, স্ফটিকগুলোকে জাগাতে হয়, তাকে অভিষেক করতে হয় যথাবিহিতভাবে, তাকে জাগাতে হয়, তার একটা প্রসেস আছে। যেমন একটা বাজার থেকে আপনি একটা রুদ্রাক্ষ কিনে আনলেন, রুদ্রাক্ষের মালা কিনে আনলেন, বা তুলসীর মালা কিনে আনলেন, এনেই পরে নিলেন, হবে না, কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। ওটারও একটা প্রসেস আছে, সেই প্রসেসগুলোর মধ্যে দিয়ে ওটাকে অভিষিক্ত করতে হয়। না হলে ওটা কোনো কামের না। যেমন বাজার থেকে আমরা পুজোর সময় তো মূর্তি কিনে আনি, মূর্তি কিনে আনার পরে সেই মূর্তিতে যথাবিহিতভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। পুজোর সময় ঠাকুরমশাইকে দেখেছেন, তেমনি এই জিনিসগুলোতেও প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা মানে ওই অংবংচং নয়, তারও নির্দিষ্ট ধরন আছে। প্রাণ প্রতিষ্ঠার রহস্য যিনি জানেননি, শুধু বই পড়া কটা মন্ত্র শিখেছেন, তিনি কি করে প্রাণ প্রতিষ্ঠা করবেন? যিনি নিজের প্রাণকেই চেনেননি, তিনি কি করে ওখানে প্রাণ প্রতিষ্ঠা করবেন? এগুলো অনেক ক্রিটিক্যাল ব্যাপার, এগুলো নিয়ে আমি আর এখানে বলতে চাই না, কারণ এগুলো ওই বললে তর্ক বাড়বে। আমি শ্যামাচরণ জৈরাজ শ্যামাচরণ লাহিড়ীর একটা উক্তি পড়েছিলাম যে ঈশ্বর ঈশ্বর শব্দ বলতে কি বোঝো? ঈশ্বর ঈশ্বর করে চেঁচালেই কি তিনি ঈশ্বর আসবেন? ঈশ্বর শব্দটা তো ঈশ্বর নয়, যেমন জল শব্দটা জল নয়। অনেকেই খটকা লাগবে, কি বলছেন রে মশাই, তাই না? কেন বলছেন যে জল শব্দটা জল নয়? আপনি যখন খুব তেষ্টা পেয়েছে, আপনি যখন যদি জল 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 করে যান, আপনার তেষ্টা মিটবে? মিটবে না। শ্রীরামকৃষ্ণ বলেছেন, পাঁজিতে লেখা আছে বিষারা জল, নিংড়লে এক ফোঁটা বেরোয় না। পাঁজি ধরে নেংড়াচ্ছেন, বেরোবে জল? বেরোবে না। তেমনি এই যে ভেতরে প্রাণরূপ ঈশ্বর বসে আছেন, এই প্রাণরূপ ঈশ্বরকে চিনতে হবে। দ্যাট ইজ প্রাণায়াম। প্রাণায়াম বলতে আপনার ওই নাক টেপা নাক বুঝবেন না বাবা। আবার যে ডান্নাকে নিলাম বানাকে ছাড়লাম, বানাকে নিলাম ডান্নাকে ছাড়লাম, অনুলোম বিলোম শ্রুতিলোম, আরো কত যাক থাক, এগুলো বুঝবেন না। প্রাণায়াম একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা গুরুর কাছ থেকে শিখতে হয়। সেই পদ্ধতির মাধ্যমে নিজের প্রাণ স্বরূপ ঈশ্বরকে চেনা যায়। কারণ আমার মধ্যে, আপনার মধ্যে, প্রত্যেকের মধ্যে সে একই ঈশ্বর বিরাজিত, একই ঈশ্বর। তাকে আপনি রাম বলুন, কৃষ্ণ বলুন, কালী বলুন, তারা বলুন, যাই বলুন না কেন, শিব বলুন, তিনিই বিরাজিত। সেই ঈশ্বরই ব্রহ্ম, তাকে চিনতে হয়। এবার চেনা পরিচিতটা যত কাছের হবে তত কাজ বেশি হবে। চেনা পরিচিত অনেক রকম হয় না, ভায়া হয়ে যাওয়া। ভাই যেন মানে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই, আমি ভায়া হয়ে গেলাম। প্রথমে কাউন্সিলরের মাধ্যমে লোকাল এমএলএর মাধ্যমে লোকাল এমপির মাধ্যমে তার সিকিউরিটি থাকা লোকজন, তারপরে সেইটা গেল ভায়া হয়ে যাওয়া। তাতেও একটা সময় আমি হয়তো দেখা পাবো, কিন্তু আর একটা হয় ডাইরেক্ট জানাশোনা। সেটার জন্য নিজেকে খাটতে হবে। ভায়া হয়ে যাওয়ার থেকে নিজেকে কেটে
ওই ডাইরেক্ট চেনা জানার পথটা তৈরি করা উচিত। কারণ ঈশ্বর হচ্ছে সব থেকে কাছের বস্তু। ডাইরেক্ট চেনা জানা তৈরি করুন, তার সাথে ডাইরেক্ট লিঙ্ক তৈরি করুন। গুগলের টিপে টেলিগ্রামের লিঙ্ক খুঁজে তো ফিল্ম বের করে ফেলেন অনেকেই। ঈশ্বরের সাথে এরকম ডাইরেক্ট লিঙ্কটা জরুন না, দেখবেন আর তান্ত্রিক এদের পেছনে দৌড়তে হচ্ছে না। আপনি তখন নিজেই তান্ত্রিক হয়ে গেছেন। দ্যাটস, এই জন্যই বলা হয় বামী তন্ত্র। তিনি তন্ত্র হয়ে গেছিলেন। বুঝতে পারলাম, আশা করি অনেক বকে ফেললাম, 40 মিনিট হয়ে গেল। এতক্ষণ বকা কেউ শুনবেন না মনে হয়। যাই হোক, কারো যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, মন্তব্য থাকলে মন্তব্য করবেন। ভিডিও দেখছেন, যে মানে সহ্য করছেন আমাকে, এটাই আমার কাছে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।